লেবাস পোশাকে সুন্নতি বলে কিছু নেই। লেবাস পোশাকে সুন্নতি পোশাক বলে কিছু নেই। যারা পাগড়ি সুন্নত বলে তারা কিছু জানে, কিছুই জানে না। পাগড়ির ফজিলত সম্পর্কে, যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ ফজিলত, জাল হাদিস ভালো করে শুনে রাখে। আর পাগড়ি পরা সুন্নত কার সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুধু পাগড়ি পরতেন না, কাফেররা পাগড়ি পরতো। একটা হাদিসকে প্রমাণ করতে পারবে যে যেদিন কলমা পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সেদিন বললেন যে এখন তুমি পাগড়ি পরো, কারণ এটা ইসলামী পোশাক। ধর্মের সাথে এই পাগড়ি আর এই পাঞ্জাবির আর এই জুব্বার কোনো সম্পর্ক নেই। যেটা যত বেশি ঢিলা ঢালা কাপড় আর যত বেশি সুন্দর করে শরীরকে ঢাকে এবং যত বেশি যেই সমাজ আপনি বাস করেন ভদ্র লাগে দেখে, আপনাকে শরীফ লাগে, সেটা সবচেয়ে ভালো পোশাক, সবচেয়ে ভালো পোশাক। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সালাফি আলেমরা যে মাথায় ঘোমটার মতো রুমাল পরে থাকে, এটা কি সুন্নাত সম্মত? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, আর এছাড়াও অনেক ব্যক্তি এটা নিয়ে কটূক্তি করে থাকে। সালাফি আলেমরা যে মাথায় রুমাল পরে, এটা নিয়ে অনেক কটূক্তি, এটা সম্পর্কে কিছু বললেন। এই রুমাল, যে রুমাল লাল হোক অথবা সাদা, আরবরা দুই রকম পরে। এই লালটা পরে যেটাকে তারা সেমাক বলে থাকে, আর সাদা পরে যেটাকে গুত্রা বলে থাকে। এগুলি হচ্ছে এই কাপড়টার নাম হয়ে গেছে যখন এই কাপড়গুলি এসেছে তখন। কিন্তু এটা আসলে এসছে কোথা থেকে? আমি সৌদি আরবে বড় বড় ওলামাদের কাছ থেকে যেটা জেনেছি, সরাসরি জিজ্ঞাসা করে, সেটা আপনাদেরকে আজকে দিচ্ছি এই তথ্য। এটা হচ্ছে আমামার নতুন ধরন বা নতুন আকার। আমামা মানে হচ্ছে পাগড়ি, আমামা মানে হচ্ছে পাগড়ি। এটিও হচ্ছে এই নতুন যুগের বা এই যুগের আমামা। এখন পাগড়ি মানে বাঙালি ভাষী বা ভারতীয়রা বলছে পাগড়ি মানে যেটা পেঁচিয়ে বাঁধা থাকবে সেটার নাম পাগড়ি। সুতরাং এটাকে যদি বলা হয় আমামা বা পাগড়ি, তো অনেকে বলবে যে এটা আবার কেমন কথা হবে। কিন্তু এটা আরব শাইখদের কাছ থেকে আপনাদেরকে জেনে বলছি। আমামার সংজ্ঞা কি তাহলে জানতে হয়। আমামা কাকে বলে, ডেফিনেশন। আমামা বলছে মা ইয়াউমুর রাস। আমামা শব্দটি কিন্তু আম্মা ইয়াউম্ম থেকে। তো আমামা মানে মা ইয়াউম্মুর রাস, যেটা গোটা মাথাকে ঢেকে রাখে, যেটা মাথাকে ঢেকে রাখে, এমন কাপড় যেটা মাথাকে ঢেকে রাখে, সেটার নাম আমামা। এই আমামাতে কিন্তু এই সংজ্ঞাতে এই কথা বলা হয়নি যে যেটা মাথাতে একবারে পেঁচিয়ে বাঁধা থাকবে সুডানিদের মতো, সেটার নাম শুধু আমামা, এই কথা বলা হয়। মা ইয়াউম্মুর রাস, যেটাতে মাথা ঢাকে, সেটা হচ্ছে আমামা। এখন পুরাতন যুগে আমামা ছিল দুই রকমের। একটা আমামা ছিল শুধু মাথাটাতে কাপড় পাঁচানো থাকতো, বাঁধা থাকতো, এটা একটা আমামা। আর একটা আমামা, আর ওটাতে পেছন দিকে কিছুটা ঝুলতে থাকতো, যেটা জোয়াবা বলা হয়। জি হ্যাঁ। আর একটা হচ্ছে তাহনিক করা থাকতো, অর্থাৎ মানুষের থুতনির নিচে দিয়ে মাথায় কিছুটা পেঁচানো থাকতো, আর একটা প্যাঁচ দেওয়া থাকতো থুতনির নিচে দিয়ে বাঁধা থাকতো আরো শক্ত করে, যাতে আমামা খুলে না যায়। শুধু মাথায় যদি বাঁধা থাকে কেউ টান দিলে খুলে যাবে, কিন্তু থুতনির নিচের দিয়ে এমন প্যাঁচ দিয়ে বাঁধা থাকতো যে সেটা সহজে খুলতো না। এটাও একটা দ্বিতীয় তরিকা ছিল প্রাচীন যুগের আমামা। দুই রকম আমামার কথা হাদিস এসেছে। এখন এটা যে আমামা, তাহলে সংজ্ঞাতে কিন্তু এটা আমামা। আর আরব শেখেরা বলছেন যে এটা আমামার নতুন আকার, নতুনত্ব। ধীরে ধীরে যুগের আবর্তন বিবর্তনে সবকিছুতে পরিবর্তন আসে। কেন আমাদের দেশে জামা কাপড়ে পরিবর্তন আসে না? আসছে, পরিবর্তন আসছে। তো জামা কাপড়ে যেমন পরিবর্তন আসে, ঠিক তেমনি এই পাগড়িতেও পরিবর্তন আরবদের মাঝে এসেছে। কখন এসেছে? হয়তো 200-500 বছরে এসেছে। এগুলোর ইতিহাস 400-500 বছরের বেশি হবে না, 3 থেকে 500 বছর, যা আমি যতটুকু শুনেছি জানি। এখন এটা নিয়ে সমালোচনা করে যারা বিদ্বেষী, আরব ওলামা বিদ্বেষী বা আরব জাতি বিদ্বেষী বেদাতপন্থীরা, তারা তো সমালোচনা করবে। তারা তো আমাদের যে কিছুরই সমালোচনা করবে। আমরা ভালো বললেও সমালোচনা করে, মন্দ বললেও সমালোচনা করবে। যাকে দেখতে নারী তার চলন বাঁকা, স্বাভাবিক ওটা কথা।
কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমি কিছু শুনেছি যে আহলে হাদিসও এর সমালোচনা করে আর ক্রিটিসাইজ করে আর ঠাট্টা উপহাস করে এটা নিয়ে। এটা বড় দুঃখজনক। তাদের এই ক্ষেত্রে জানা উচিত এবং আশা করি তাদের জানা আছে, বিদাতিদের জানা নাই, তাদের জানা উচিত, জানা ফরজ। কিন্তু আহলে হাদিস আলেমদের তো জানা উচিত যে লেবাস পোশাকে সুন্নতি বলে কিছু নেই। লেবাস পোশাকে সুন্নতি পোশাক বলে কিছু নেই। শার্ট হলে সুন্নত নয়, প্যান্ট হলে সুন্নাত, আর পায়জামা হইলে প্যান্ট হলে সুন্নত নয়, আর পায়জামা পরলে সুন্নতি পোশাক হয়ে গেল। পাঞ্জাবি যদি কাটা থাকে তো হাফ সুন্নাত হইলো, আর যদি গোল করা থাকে জুব্বার মতো বরিশাল আর অন্যান্য এলাকার মতো তাহলে ওইটা সুন্নতি পোশাক হয়ে গেল। বুঝতে পেরেছেন? টুপিতে 5 কলি থাকলে সুন্নত হয়ে গেল, অথবা কিস্তি নৌকর মতো থাকলে সুন্নত হয়ে গেল। এগুলো ফালতু ভিত্তিহীন কথা। তাহলে পোশাকের ক্ষেত্রে বিশেষ কোনো পোশাক সুন্নতি পোশাক নেই। পোশাকের ক্ষেত্রে কিছু সার্কুলার আছে, সেই সার্কুলার গুলো, সেই কাওয়ায়েদ গুলি, সেই দাওয়াবিদ গুলো, সেই নীতিমালা গুলি সামনে রেখে, সেই শর্তগুলি সামনে রেখে যদি পোশাক পরিধান করেন সেটার নাম ইসলামী পোশাক। পোশাকের বিধান সম্পর্কে আমার আলোচনা আছে, ঠিক তাতে বিশদভাবে আলোচনা করেছি সেখানে। তার একটি হচ্ছে যে পোশাকে লজ্জাস্থান আবৃত হইতে হবে, শরীর ঢাকতে হবে যতটা ঢাকা জরুরি, এবং পোশাকের যেটা কাপড় হবে সেটা এত পাতলা না হয় যে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে। আর যদি পাতলা পরেন তো তার নিচে যেন মোটা কাপড় থাকে যাতে লজ্জাস্থান নজরে না আসে। পোশাক এত টাইট যেন না হয় যে সবকিছুই নজরে আসছে কাপড় পরে, আর ইবাদত বন্দেগীতে কষ্ট হচ্ছে। পোশাক যেন অমুসলিমদের ধর্মীয় কোনো পোশাক না হয়, অমুসলিমদের ধর্মীয় পোশাক না হয়। পোশাক যেন টাকনার নিচে না যায়। এইভাবে যে শর্তগুলি পোশাকের রয়েছে এগুলো যদি সামনে রাখেন তাহলে যে কোনো পোশাক পরেন, যে কোনো পোশাক পরেন। এখন মাথাতে কি পরবেন বলছে পাগড়ি সুন্নত। যারা পাগড়ি সুন্নত বলে তারা কিছু জানে না, কিছুই জানে না। পাগড়ির ফজিলত সম্পর্কে, যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ ফজিলত, জাল হাদিস ভালো করে রাখে। আর পাগড়ি পরা সুন্নত কার সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুধু পাগড়ি পরতেন না, কাফেররা পাগড়ি পরত। জানা উচিত আপনাদের। কেউ কি প্রমাণ করতে পারবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাজিরিন আনসাররা পাগড়ি পরতেন, আর মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া ওরা পাগড়ি পরতো না? প্রমাণ করতে পারবে? না আরবদের এটা পোশাক ছিল? আরবদের পোশাক ছিল। একটা হাদিসকে প্রমাণ করতে পারবে যে যেদিন কলমা পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সেদিন বললেন যে এখন তুমি পাগড়ি পরো, কারণ এটা ইসলামী পোশাক। আর সে পাগড়ি বাঁধা পরে এরকম করে বলেছেন? না না, মোটেই না। সুতরাং আবার ফিরে আসছি যে আমামা মায়াউমর রাস, পাগড়ি যেটা মাথাকে ঢাকে, মাথাকে ঢাকে, সেটা বেঁধে ঢাকেন, সেটা থুতির নিচে দিয়ে আপনি প্যাচ দিয়ে আপনি বাঁধেন, অথবা এমনি গোল করে বাঁধেন, অথবা এইরকম রাখেন, লাল রাখেন, অথবা সাদা রাখেন। এই পোশাকগুলি কিসের জন্য? আমি পড়ছি, মাঝে মাঝে পড়ি না, কিন্তু আমি আলোচনাতে পড়ি। কেন পড়ি? এটা জিনত, এটা জিনত। আল্লাহ জিনত আমার জন্য বৈধ করেছেন। কুল মান হারামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযিনা আমানু। প্রথম ঈমানদারদের জন্য জিনত। সুতরাং জিনত আল্লাহ যে দুনিয়াতে রেখেছেন, এটা পরে থাকলে ভালো লাগে, আমাকেও ভালো লাগে, আপনাদেরকেও ভালো লাগে। এটা খুলে দিলে অত ভালো লাগবে না, সুতরাং আমি পড়ি। আপনার রুচি হয় না আপনি টুপি পরবেন, আপনি খালি মাথায় থাকবেন না, আপনি কোন টুপি পরবেন, আপনার রুচি সেই উঁচা টুপি পরবেন, আপনাদের রুচি সেটা। আপনাদের রুচি সম্পর্কে আমরা কিছু বলি না, আশা করি বুঝতে পেরেছেন। কারো সাদা রুচি রয়েছে, কারো লাল রুচি রয়েছে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো জিনত, জিনত সম্পর্কে আল্লাহ কোরআনে আরো বলেছেন, বিশেষ করে সালাতের সময়। জি, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা জিনত গ্রহণ করো, সাজসজ্জা গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে গেলে, মানে সিজদার সময়, সালাতের সময়। সুতরাং সালাতের সময় ভালো পোশাক পরে যাব। আর আরবদের মাঝে ভালো পোশাকের অন্তর্ভুক্ত এটা, বাংলাদেশে নয়, আফ্রিকাতে নয়, কিন্তু আরব দেশে ভালো পোশাকের অন্তর্ভুক্ত হচ্ছে মাথার এই রুমাল, সেটা লাল আকারে হোক অথবা সাদা আকারে। সুতরাং কেউ যদি সালাতের অবস্থায় পড়ে অথবা এমনি রাস্তাঘাটে পড়ে, আলোচনার সময় পড়ে, তো এটা প্রশংসিত ভালো জিনিস, সে জিনত গ্রহণ করলো, আল্লাহ সাজতে বলেছেন। আশা করি বিষয়টি বোঝা গেছে। সুতরাং আবার বলছি, কখন এই কথা বলবেন না
যে পাগড়ি সুন্নতি পোশাক আর গোল করে বাঁধাটা হচ্ছে সুন্নতি পোশাক। পাগড়ি আরবদের পোশাক, সুতরাং ভারতীয়রা কেউ পাগড়ি না পরে তাও কোনো সুন্নতের খেলাফ কাজ করলো না। জি, বর্তমানে সুডানিদের পোশাক হচ্ছে পাগড়ি, আর সাদা সাদা রঙের পাগড়ি তারা গোল করে বাঁধে, সেটা তাদের পোশাক, কোনো সেটা ধর্মীয় পোশাক নেই। ধর্মের সাথে এই পাগড়ির আর এই পাঞ্জাবির আর এই জুব্বার কোনো সম্পর্ক নেই। যেটা যত বেশি ঢিলা ঢালা কাপড় আর যত বেশি সুন্দর করে শরীরকে ঢাকে এবং যত বেশি যেই সমাজে আপনি বাস করেন ভদ্র লাগে দেখে, আপনাকে শরীফ লাগে, সেটা সবচেয়ে ভালো পোশাক, সবচেয়ে ভালো পোশাক। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম।